কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমরা একটু ঘোরার উদ্দেশ্যে বেরোইছি। আর আজকে আমরা যাবো হচ্ছে যশোর চেস গার্ডেন। আর আমরা এখন আপাতত আছি নোয়াপাড়ায়। এখানে একটু 2 মিনিট ব্রেক নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আজকে ফার্স্ট টাইমই যাচ্ছি যশোর চেস গার্ডেনে, যেই কারণে একটু ব্রেক নিয়ে যাচ্ছি, কারণ রিল্যাক্সে যাওয়াটা আমি মনে করি একটু বেটার। যেহেতু বাইক নিয়ে যাচ্ছি সেহেতু আস্তে ধীরে যায় ভালো। আর বাকি যেই ভিডিও বা হচ্ছে যাওয়ার যেই ক্লিপগুলো সেগুলো আপনারা অবশ্যই দেখাচ্ছি বা আমি শেয়ার করতেছি। সো ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। ভাইয়ার জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম, সে একটু কাজে গেছিল। এখন আমরা আবার যশোরের উদ্দেশ্যে রওনা দেব। চলেন দেখতে থাকুন। সো আল্লাহ হাফেজ। ভাই, এটা টাটা দিয়ে দাও। অলরেডি যশোর চেস গার্ডেনে চলে আসছি। আর এই যে যশোর চেস গার্ডেনের সামনের যে ভিউটা আমি সেটা আপনাদের দেখাচ্ছি। যাচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এই যে যশোর চেস গার্ডেনের গেট। ভাইয়া টিকিট কাটতেছে, ভাইয়া টিকিট কেটে নিয়ে আসুক, আমি ততক্ষণ এখানে দাঁড়াই। দুইটা দিয়ে না নিছো? কত করে নিস? এটা না, ওটা তো অর্ডার সিটিটা কোন পাশে? হ্যাঁ, খাওয়া করবি এখন না পরে? না পরে। আর যে রাস্তায় দোলা খাইছো, তুমি খাইছো কম, আমি যে পরিমাণে খাইছি তা বলার বাইরে। এখানে ওই যে খুব মনোরম পরিবেশ আসলেই। বাচ্চাদের খেলার জায়গাও আছে, খুব সুন্দর। মজার বিষয় কি যে খুলনা থেকে এই পর্যন্ত যশোরে বাইক রাইড করে এসে যে জার্নিটা হয়, সে জার্নির পরে যখন আপনি এরকম একটা মনোরম পরিবেশ দেখবেন বা মনোরম পরিবেশে থাকবে, সেটা আসলেই খুব ভালোই দেখায়। পরে জার্নি জিনিসটা কাটে যায়। আর আপনাদের একটু ভিউ দেখাই। এই যে আমরা সেই বাঘমামা আর এসে বক পাখির যে গল্পটা শুনছিলাম, সেই গল্প সারাদিনের জন্য বেস্ট। না, এটা মানে আসলে পিকনিক স্পট হতো মানে চেস গার্ডেনটা। আমরা এখন যাচ্ছি যশোর চেস গার্ডেনের যে ওয়াটার সিটিটা আছে, সেই ওয়াটার সিটির ভিতরে। কারণ এখন দুপুর টাইম, ভাবতেছি যে ওয়াটার সিটি থেকে একটু ঘুরে আসি। সুন্দর একটা ব্রিজ আছে, আবার এখানে এসে নৌকাও চালাইতে পারবে। আসলে ওভারঅল দেখলে খুবই ভালো, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এখন আমাদের যে চেস গার্ডেনের ওয়াটার ইস্যু আছে, ওইখানে এখন টিকিট কত করে জানি না, তো আমাদের ঢুকতে এসে 60 টাকা নিচ্ছে। আর এর আগে ছিল 50 টাকা, 10 টাকা হয়তো বা ঈদ উপলক্ষে বাড়াইছে। আর এখন দেখা যাক যে ওয়াটার সিটিতে কত লাগে। আসছিলাম খুলনা থেকে ওয়াটার সিটি উপভোগ করতে, এখন যে সিরিয়াল, তাতেও আজকে আমাদের ওয়াটার সিটিতে ঢোকা হয় কি না আল্লাহই জানে। ভাইয়া, ফিলিংস কেমন ওয়াটার সিটিতে? চেস ওয়াটার গার্ডেন।
কয়টা দুইটা নিস এখানে হয়েছে টাইম হয়েছে দুইটা শিফট, একটা হয়েছে 10টা থেকে আর একটা 3টা। আর সবাইকে একটা উদ্দেশ্য করে বলি যে অনেকে আসছে ভাববে যে যশোর এস গার্ডেনে খাবারের ব্যবস্থাটা নাই বলতেই চলে, কারণ এখানে খাবার ব্যবস্থা তেমন নাই। আর আপনার যদি খাবার আনতে হয় তাহলে হয়তো বা এখানে যে নিউ মার্কেট আছে, নিউ মার্কেটে যাইতে হবে, নাহলে দরাটানা যাইতে হবে। এছাড়া আপনি এখানে খাবার ব্যবস্থা তেমন কোনো ভালোই পাবেন না। আর আমি জানতাম না বিদায় আমার একটু ভোগান্তি হয়ে গেছে, যার কারণে আমার এই খাবার সেই আরও 2 কিলো যায়, আবার যায় সেই খাবারটা আনা লাগছে। এমনি আদার্স সব সুযোগ সুবিধা খুব ভালো, এখানে সব পরিবেশও খুব ভালো, কিন্তু খাবার ব্যবস্থাটা একটু লাগছে, যা এটা হয়তো বা নেক্সটে এরা ঠিক করে ফেলাবে খাবার ব্যবস্থাটা। আর আমরা এখন দুপুরের খাবারটা খাবো, এই জন্য আসলে ভাইয়া আর আমি জায়গা খুঁজতেছি যে কোন জায়গায় আসলে একটু বসে যে দুপুরের খাবারটা খাওয়া যায়। তারপর আমরা দুপুরে খাবার শেষ করে তারপর ওয়াটার গার্ডেনে ঢুকবো। এর আগে ভাবতেছি যে ঢুকবো না। আর দেখতে থাকুন। আর জেস গার্ডেনের ব্যবস্থাটাও ভালো আছে। এই যে ভাইয়া খাবার নিয়ে বসে রয়েছে। আমাদের এখন দুপুরের লাঞ্চ হবে, না দুপুরের খাবার। আমার হাত মুখ ধুয়ে আসতে একবারে। লাঞ্চ শেষ, একটু অনেকক্ষণে বিরতি নিছি। আর এখন আমরা সেই ওয়াটার গার্ডেনের দিকে যাচ্ছি। আর ওইখানে কিছুক্ষণ টাইম থাকে, একটু গাটা রিফ্রেশমেন্ট করে দেন আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিব। চলেন দেখতে থাকেন। রাইড আছে, সেই রাইডটা জিপ লাইন রাইড, আর সেজন্য টিকিটটা কাটা হয়েছে। আর এখন আমি সেই জিপ লাইনের দিকেই যাচ্ছি, যে রাইডটা আমি নিব। আর সেই রাইডটা কত দূর যায় আমি সেটা আপনাকে তো একটু দেখাচ্ছি। যেটা দেখতেছেন ওইখান থেকে আমাকে ওইভাবে নিয়ে ওইখানে নেবে, আর সেইটার টিকিট মূল্য এইটা। আর জিপ লাইন উপরে। আমি এখন সেই উপরে যাব। ভাইয়া দাঁড়ায় রয়েছে। আসলে দেখি লাইফে ফার্স্ট টাইম জিপ লাইনে উঠতেছি। এই যে জিপ লাইনের উপরে এখন জোস জোস। এটা মনে করেন অন্যরকম একটা ফিলিং, যে মনে হচ্ছিল আমি নিচে ঝাঁপ দিছি, এরকম অবস্থা। যাই হোক, রাইডটা খুব ভালো লাগছে। আর এখন আমরা সেই রাইড শেষ হয়ে গেছে। আমি করছি, আমার এখানে আমি ভিডিও করতে পারি নাই, বিকজ যে এখানে ভিডিও করার মতন ক্যামেরা ধরার কোনো সিস্টেম নাই। আর এখন সেই ওয়াটার যাচ্ছি। হ্যাঁ।
ওটার ইসের ভিতরে যাবো, ওটার ভিতরে যাই একটু ফ্রেশ হয়ে গোসল টোসল করে দেন আমরা এসে খুলনার দিকে উদ্দেশ্য করে চলে যাব। আর একটু কষ্ট আছে, কষ্ট নাই ভুল কথা, যে অবশ্যই কষ্ট আছে। আর সেটা হলো হচ্ছে যে বেসিক্যালি আপনারা যে ওটা এসে খুব শক্ত করে ধরতে হয়, যে নিজের ওয়েটটাকে আপনার হ্যাঙ্গারের মতন ঝোলাই নিয়ে যাইতে হয়, এই সে বিষয়। আর আমরা এখন সেই ওয়াটারের ইসে যাচ্ছি। পাশে আছে মকর কই ওনার কাছে, ওনার কাছে। মকর এখানে আমি ভিডিও করতেছি, ভিডিও এটা বসো, এটা বসো। আমাদের এখানে অনেক অনেক এনজয় করছি, আর অনেক সুন্দর জায়গা, অনেক এনজয় করছি। আর এখন আমরা বেরোয় যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো যে এখন আমরা আস্তে আস্তে খুলনার উদ্দেশ্যে চলে যাব, কারণ এখন বাজে
অলরেডি 5টা বেজে গেছে। আমাদের যাইতে যাইতে সন্ধ্যা 6টা 7টা বাজে যাবে। আর আজকের যা এখন যাবা সুন্দর ব্রিজ। আর আজকের এই এত সুন্দর ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে এইখানেই শেষ করতেছি। সব আল্লাহ হাফেজ।